আজকে আমি একই রোগের জন্য বাংলাদেশের একটি সরকারি হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালের মধ্যে কি কি পার্থক্য থাকে এইটাই দেখার চেষ্টা করব। আর সরকারি হাসপাতাল হিসাবে আমি এসেছি নাটোর আধুনিক সদর হাসপাতালে। তো আমরা সদর হাসপাতালে ঢুকে পড়েছি এন্ড এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে টিকিট কাটতে হবে। তো চলো টিকিট কাউন্টার খুঁজে বের করা যাক। ভাই টিকিট কাউন্টার কোন পাশে? নতুন বিল্ডিং এ। নতুন বিল্ডিং। আমরা জানতে পারলাম যে হচ্ছে টিকিট কাউন্টারটা নতুন বিল্ডিং, এটা হচ্ছে পুরাতন আর সামনেরটা হচ্ছে নতুন বিল্ডিং। তো আমাকে হচ্ছে এই নতুন বিল্ডিং এ গিয়ে টিকিট কাটতে হবে। এন্ড গাইজ আমি হচ্ছে টিকিট কাটার জন্য দাঁড়ায় পড়ছি লাইনে, আর যে বড় লাইন, হ্যাঁ এই লাইনে দাঁড়ায় থাকতে থাকতে আমার টিকিট নিতে হবে। তো দেখি যে আমার কতক্ষণ সময় লাগে এখান থেকে টিকিট সংগ্রহ করতে। গাইজ এইখানে হচ্ছে মানুষ মানে লাইনে দাঁড়ায় থাকতে থাকতে কোনো একটা সহৃদয়বান ব্যক্তি হেগে দিছে লাইনের মধ্যে। লাইনে দাঁড়ায় থাকতে থাকতে আগা চাপছে আর হাইগা দিছে। কি করবে, আগা তো সহ্য করা যায় না। প্রায় হচ্ছে 40 মিনিট পর আমি আমার সিরিয়াল পাইছি। এখন আমি হচ্ছে টিকিট কাটবো। পায়খানা কে করলো? এই পায়খানা করলো কে এখানে? আসলে তো পায়খানা করে দিছে ভাই, পায়খানা করে দিছে। আমরা 5 টাকা দিয়ে টিকিট কেটে ফেলছি। আর সদর হাসপাতালে যে কোনো রোগের জন্য চিকিৎসা করাইতে আসলে আপনাকে 5 টাকা দিয়ে প্রথমে টিকিট কাটতে হবে। আর এখন আমাদের ডাক্তার দেখানোর পালা। আমার টিকিটে লেখা আছে হচ্ছে 2002 রুমের সামনে যাইতে। অ্যান্ড ওই রুমের সামনে আসার পর দেখি যে প্রচুর বড় একটা লাইন। অ্যান্ড লাইন বড় কথা না, বড় কথা হচ্ছে নাকি 1 ঘন্টা ধরে এখানে ডাক্তারই নাই। এটা কার? আমার। তোমার এটা? হ্যাঁ। তোমারই সমস্যা? হ্যাঁ। এত বছর কে? 72 বছর কে? তা তো বলতে পারবো না। আমার বয়স হচ্ছে 23 বছর, বাট এইখানে হচ্ছে 72 বছর 3 দিন দিয়ে দিছে। অ্যান্ড ডাক্তার আমাকে বললো যে আগে এই বয়সটা কারেক্ট করতে হবে, দেন আবার আমারে হচ্ছে ডাক্তারের কাছে যাইতে হবে। তাহলে কি একটা মানে ভোগান্তির শিকার হইতে হচ্ছে সবাইকে। দেখেন এইখানে একটুখানি ভুলের জন্য আমার 1 ঘন্টা লস। আবার আমাকে টিকিট কাটতে হবে, আবার আমার ডাক্তার দেখাইতে হবে। কি একটা বিষয় দেখেন আপনাদের। আমি ভোটার আইডি কার্ড দিলাম, আমার বয়স 23 বছর, এখানে 72 বছর দিয়ে দিছে। আমাকে ডাক্তার বলে যে আবার ঠিক করে নিয়ে আসেন। এগুলো একটু দেখে শুনে কাজ করবেন না ভাই। আমার 1 ঘন্টা লস। কৃষ্ণ নাম অ্যান্ড 22 বছর। ঠিক আছে, এবার ঠিক আছে, চলো এবার আমরা ডাক্তার দেখাইতে পারবো। স্যার আমি 1.5 বছর আগে বাইক থেকে পড়ে গেছিলাম, তারপরে আমার কোনো সমস্যা হইতো না। এখন এইখানে আসলে রাত্রেবেলা কিরকির করে, মানে ব্যথা আর কি থাকতে পারে না অনেক সময়, সব সময় না, অনেক সময়। না এক্সরে কিছু করা নেই। হ্যাঁ আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই। আচ্ছা স্যার ঠিক আছে। তো ডাক্তার আমাকে হচ্ছে এক্সরে করার জন্য হচ্ছে লিখে দিয়েছিল। তো কাউন্টারে হচ্ছে টাকা জমা দিলাম 200 টাকা। এখন আমাকে হচ্ছে এক্সরে করতে হবে। আমরা প্রায় 11টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টায় আমাদের 90% হচ্ছে কাজ কমপ্লিট হয়েছে। আর আমাদের হচ্ছে এক্সরে করাইতে দিছে, এক্সরে করালাম অ্যান্ড এক্সরে রিপোর্ট দিবে হচ্ছে 2টায়। অ্যান্ড ডাক্তার থাকবে হচ্ছে 1:30 পর্যন্ত। তাহলে তো আজকে আমরা দেখাইতে পারবো না, এই জন্য আমাদেরকে এক্সরে নিয়ে আবার কালকে আসতে হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল। আজকে হচ্ছে 2য় দিন, আর এই 2য় দিনে আমাকে ডাক্তারকে এক্সরে রিপোর্ট দেখাতে হবে। এক্সরে রিপোর্ট দেখার পরে তিনি আমাকে কিছু ব্যায়াম করার পরামর্শ দিলেন এবং ঔষধ লিখে দিলেন। 1 মাস পর স্যার। ঠিক আছে। তো গাইজ আমি আমার সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট শেষ করলাম। আর এই কথা সত্যি যে ডাক্তার পর্যন্ত পৌঁছানোর যে একটা প্রসেস, এইটা অনেক কঠিন। বিকজ এইখানে প্রচুর পরিমাণ ভিড়, আর এই ভিড় ঠেলে আপনি যদি একবার ডাক্তার পর্যন্ত পৌঁছাইতে পারেন তাহলে আপনার সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডাক্তারের কাছে গিয়েছিলাম অ্যান্ড ডাক্তার আমাকে প্রপারলি অনেক টাইম নিয়ে আমার সমস্যার কথা শুনলো, তারপরে আমাকে ট্রিটমেন্ট দিল। এমন না যে আমি যাওয়ার সাথে সাথে আমাকে 2-1 মিনিটের মধ্যে কথা না শুনে আমাকে ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে সরকারি হাসপাতাল জন্য। এমনকি আমার সাথে যারা ছিল তাদের কথাও অনেক ভালোভাবে শুনলো, অনেক টাইম ধরে তাদের সমস্যাগুলো শোনার পরেই তাদেরকে ট্রিটমেন্ট দিল। বাট আপনি যদি সরকারি হাসপাতালে আসেন তাহলে আপনাকে এইখানে অনেক টাইম নিয়ে আসতে হবে। ডাক্তার আমাকে এইখানে ওষুধ লিখে দিছে এবং আমাকে বলেছে যে 1 মাস এই ওষুধগুলো খেতে এবং 1 মাস পর যদি ঠিক না হয় তাহলে আবার আসতে। তিনি আমাকে কোনো আননেসেসারি যেগুলো চেক আপ করাইতে হয়, রক্ত পরীক্ষা এসে হ্যান ত্যান, এগুলো আমাকে কিচ্ছুই দেয় নাই। প্রপারলি যেগুলো করতেই হবে সেগুলোই আমাকে দিয়েছেন। আর 3য় দিনে আমি আমার ট্রিটমেন্ট করাতে এসেছি একটি বেসরকারি হাসপাতাল। আর এইটাই দেখার জন্য যে এইখানে কি সরকারি হাসপাতালের থেকে আমার ট্রিটমেন্ট ভালো হয় না খারাপ হয়। উনি এইখানে আসবেন 3টার দিকে, তাহলে আমাকে 3টার দিকে আসতে হবে এখানে।
আমরা মাত্র কাউন্টারে কথা বললাম অ্যান্ড তিনি আমাদেরকে জানাইলো যে ডাক্তার নাকি 3টার দিকে আসবে, আর এখন বাজে হচ্ছে 2টা। আমাদেরকে এখনো 1 ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে ডাক্তার না আসা পর্যন্ত। 1 hour later. 700 না? ওজন মাপতে হবে 53 কেজি। 18 বছরের পর থেকে প্রেশার ওঠা শুরু হয়। চিন্তা করলে নাকি ভাই প্রেশার বাড়ে? আমার তো কোনো চিন্তাই নাই। शाबाश बेटा। অ্যান্ড গাইজ এইখানে আসার পর প্রথমে আমার হচ্ছে প্রেশার মাপলো অ্যান্ড তারপরে হচ্ছে ওজন মাপলো, অ্যান্ড যেটা সদর হাসপাতালে আমারে মাপে নাই। অ্যান্ড ওজন মাপা অ্যান্ড প্রেশার মাপা কি মাস্ট বি একজন রোগীর দরকার নাকি, এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। গাইজ আমার মনে হচ্ছে যে আমি হসপিটালে আসি নাই, আমার মনে হচ্ছে যে আমি কোনো 5 স্টার রেস্টুরেন্ট বা হোটেলে চলে আসছি। যে সুন্দর ইন্টেরিয়র ডিজাইন, বাহ সুন্দর। আদাব স্যার। পড়ে যাওয়ার পর আমার হচ্ছে ডান পায়ের হাঁটুতে মানে লাগছিল, তখন কিছু মনে হয় না, ছিলে চলে গেছিলো, আপনার ট্রিটমেন্ট করে ঠিক হয়ে গেছিলো। বাট এখন আপনার রাতের বেলা একটু টান লাগে, হালকা কিরকির করে, এরকম টাইপের আর কি। তাও আপনার 3-4 মাস ধরে এরকম করে। না না, কোনো ফোলা টলা কিচ্ছু নেই। এখন সমস্যা বলতে একটাই, রাতের বেলা একটু হালকা টান লেগে আসে আর হচ্ছে একটু ব্যথা পেইন হয়। বেসরকারি হাসপাতালের ডাক্তারও আমার সমস্যার কথা অনেক টাইম নিয়ে শুনেছেন এবং আমাকে সমস্যার সমাধান দিয়েছেন। তো আমার প্রাইভেট ক্লিনিকে ডাক্তার দেখানো শেষ, তো চলো এবার পার্থক্যগুলো নিয়ে আলোচনা করা যাক। সরকারি হাসপাতালে খরচ হয়েছিল আমাদের 205 টাকা এবং বেসরকারি হাসপাতালে আমাদের খরচ হয়েছে 700 টাকা। টাকার দিক দিয়ে পার্থক্য থাকলেও ট্রিটমেন্টের দিক দিয়ে কোনো পার্থক্য আমি খুঁজে পাই নাই। তো আমরা যদি পার্থক্যর কথা বলি তাহলে আমরা সরকারি হাসপাতালের ডাক্তারের কাছ থেকে এবং বেসরকারি হাসপাতালের ডাক্তারের কাছ থেকে সেম চিকিৎসা পাইছি। ট্রিটমেন্টের দিক দিয়ে কোনো আমাদের অসুবিধা হয় নাই, আমাদেরকে প্রপারলি টাইম দিয়ে 2 জায়গার ডাক্তারই আমাদের কথা শুনেছে এবং তারা আমাদেরকে তাদের সাধ্যমতো চিকিৎসা দিয়েছে। অ্যান্ড আমি যদি অসুবিধার কথা বলি তাহলে আমাকে সরকারি হাসপাতালে অনেকক্ষণ যাবত টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকার পরে টিকিট সংগ্রহ করতে হয়েছে, তারপরে ডাক্তার দেখাইতে হয়েছে। কিন্তু বেসরকারি হাসপাতালে আমাকে কোনো সিরিয়াল ধরে টিকিট কাটতে হয় না, কিন্তু আমাদেরকে ডাক্তারের জন্য একটু অপেক্ষা করতে হয়েছে। পরিবেশের দিক দিয়ে সদর হাসপাতাল একটু নোংরা হলেও চালিয়ে নেওয়ার মতো। তো আমি সর্বশেষ একটা কথাই বলবো, আপনারা যদি নাটোরে সদর হাসপাতাল বা প্রাইভেট ক্লিনিকে ডাক্তার দেখান তাহলে আপনারা তাদের কাছ থেকে সেম ফিডব্যাক পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।